নেপাল, ও নেপাল, বলি কোথায় গেলি রে সকালবেলা? বলি হাট বাজার যে এখনো কিছু হয়নি, আমি রান্না চড়াবো কখন বলতো? আমার কাছে তো মহাজন টাকা দিয়ে যায়নি। আমি কি বাজার করব বলো তো? তা বলি তুই চেয়ে রাখতে পারলি না? সকাল সকাল হাট থেকে কম দামে জিনিস কিনে এনে রান্না চড়িয়ে দিতাম, কিছুক্ষণ পর থেকেই তো খাওয়ার জন্য আবার খদ্দের আসতে শুরু করবে। আমরা নাকি টাকা মেরে দিই, সেই জন্য আমাদের দিয়ে আর হাট বাজার করাবে না। তা বেশ তো, তবে উনি নিজে গিয়ে করুন না, দেখা যাবে কে এমন বাজার করে। সে দেখা যাবে ক্ষণ। এখন বসে না থেকে চলো ভাতের হাঁড়ি চাপিয়ে দিই, চাল ডাল তো আছে ঘরে, ওগুলোই রান্না করি। তাই চল, একটা কাজ অন্তত শেষ করি, তারপর আবার মাছ তরকারিগুলো এলে ওগুলো আবার কুটতে বসবো। পদ্ম, আরে ও পদ্ম, ঘরে আছিস? আছি গো আছি, তা বাজার সওদা তো কিছুই হলো নি, কি রান্না করব বলো তো? আরে আমি যাচ্ছি বাজারে, তা আজ কি কি রান্না করবি বল দেখি। খাসির মাংস, মাছের ঝোল আর আম দিয়ে মুগ ডাল। ঠিক আছে, আমি তবে মাছ মাংস আর শাকসবজি নিয়ে আসছি। তুই ভাত ডাল রান্না করে ফেল, হ্যাঁ? আর নেপাল, তুই গিয়ে দোকান খোল, টেবিলগুলো পরিষ্কার কর, তারপর থালা বাটি ধুইয়ে গুছিয়ে রাখবি, কেমন? কি হে গোপালদা, আজকে বড় তাড়াতাড়ি দোকান খুলছো দেখছি। তোমার জন্যে সকাল সকাল খুলতে হয়, খুব ভোরে মাংস না পেলে রান্না করবে কি করে? তা সব কেটে কুটে রেখেছো তো? তা রেখেছি, অন্ধকার থাকতে থাকতে মাংস কেটে ব্যাগে ভরে রেখেছি। ওই যে ব্যাগটি, নিয়ে যাও ওটা। কত কেজি আছে আর কত করে দেবো তোমায়? 10 কেজি দিয়েছি, 250 করে দিও। সে কি, ওই মাংস তুমি 250 করে নেবে? চুরিরও তো একটা সীমা থাকে ভাই। এই মাংস দিয়েই তুমি সেরা খাবার রান্না করতে পারবে ভায়া, তাই এই মাংসের জুড়ি নেই। সে আবার রাঁধুনির গুণ। তাছাড়া তুমি যে কোত্থেকে এই মাংস সংগ্রহ করো তা তো আমি ভালো করেই জানি। তাই কথা না বাড়িয়ে আমার কথায় রাজি হয়ে যাও, 200 করে দিচ্ছি প্রতি কেজিতে। বেশ, জেনে যেহেতু গিয়েছো কি আর করব, দাও তোমার হিসেব অনুযায়ী টাকা দাও। এই নাও টাকা, আর কালকেও আমার মাংস লাগবে, 10 কেজি আলাদা রেখে দিও। ঠিক আছে, তবে একটি কথা, এই কথা যেন কাকপক্ষীও টের না পায়। সে নিয়ে তুমি ভেবো না, আমার কাছ থেকে কোনো কথা লিক হবে না, বলো। আরে গোপাল দাদা, কি খবর তোমার? মাংস আছে কি, নাকি সব বিক্রি হয়ে গেছে? তোমার মাংসের তো আবার খুব চাহিদা গো। চাহিদা থাকবে না? এই কম দামে এত ভালো মাংস পাবে কোথায়, হ্যাঁ? তা তুমি হঠাৎ আমার দোকানে কি মনে করে? আর বলো না, রোজ তো ঘরের হাঁস মুরগির মাংস দিয়েই হোটেল চালাই, কিন্তু এবার ঝি বলছে খাসির মাংসটা একটু রান্না করে দেখতে হবে। বেশ বেশ, আমার কাছে ভালো খাসির মাংস আছে, রান্না করলে খুব মজা হবে। দাও তবে 5 কেজি। 5 কেজির ব্যাগ আমি তৈরি করে রেখেছি, এটা নিয়ে যাও। কত হয়েছে তোমার? 1250 টাকা। এই নাও টাকা। পিসি, ও পিসি, তোমার ভাত কতক্ষণে শেষ হবে গো? আমার যে আবার স্কুলে যেতে হবে। এই তো, এই আমার রান্না শেষ, কিন্তু মহাজন তো এখনো এলো না, তা ভাত নিয়ে কি আমি বসে থাকবো নাকি? এদিকে খদ্দেরও তো আসতে শুরু করেছে। এই যে পদ্ম, সব বাজার করে নিয়ে এসেছি, চটপট রান্নাটা সেরে ফেল দেখি, আমি ক্যাশে গিয়ে বসছি, কেমন? এতক্ষণে আসার সময় হলো, এখন কি রান্না করব বলো তো? দিন তো সব পুড়িয়েই এসেছে গো। আর বলিস না, বেছে বেছে সব জিনিস কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। তাছাড়া আজকে মাংস এনেছি গোপাল কসাইয়ের কাছ থেকে, দেখবি রান্নায় আজকে অনেক মজা হবে। ঠিক আছে ঠিক আছে, দেখি কেমন বাজার করেছো তুমি। নে নেপাল, নিয়ে এদিকে আয় তো, মাছ মাংসগুলো ওটাই রেখে কুটে ফেলি। দেখেছিস কত ভালো মাংস, একেবারে টকটকে লাল হয়ে আছে। মা গো, এই মাংস ভালো? আরে গন্ধটা শুকে দেখো না, এ তো পচে নষ্ট হয়ে গেছে গো। পচা মাংস? বলিস কি রে? তাই তো দেখছি, মনে হয় ওটা মরা কোনো ছাগলের মাংস হবে। কি, গোপাল আমাকে পচা মাংস দিয়েছে? না না, তা কি করে হয়? ওর মাংস বাজারের সেরা মাংস, ও মরা ছাগলের মাংস দেবে কেন?
বলি গন্ধ শুকে তুমি বুঝতে পারছো না? আরে কম পক্ষে এই মাংস 2 দিন আগের। চি 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 চি, এটা খাওয়া তো দূরের কথা, হাত দিতেই তো ঘেন্না লাগছে। হায় হায় হায়, এতগুলো টাকার মাংস এভাবে নষ্ট হয়ে গেল, কি করব এখন আমি? এক্ষুনি এই মাংস দিয়ে টাকা ফেরত নিয়ে এসো, আমরা অন্য দোকান থেকে কিনে নেবখন। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। এই মাংস লাগবে, মাংস, বাজারের সেরা খাসির মাংস, একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। তোমার মাংস বাজারের সেরা, তাই না? একবার খেলে মুখে লেগে থাকে। আমার মাংস যে বাজারের সেরা তা সবাই জানে, তুমি ফের কেন এসেছো সেটা বলো। আরো মাংস লাগবে নাকি? তোমার মাংস বাজারের সেরা পচা মাংস, এই মাংস কেউ খাবে না। খাবে না বলো কি? রোজ রোজ এত মানুষ এসে আমার মাংস কিনে নিয়ে যায়, মানে আমার কাটা ছাগলের মাংস কিনে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায়। হ্যাঁ, ওদের তুমি ঠকাচ্ছ। কেউ একবারের বেশি দুবার মাংস কিনবে না। আর তোমার সাথে এত কথা কইছি কেন আমি? নাও, তুমি তোমার মাংস নিয়ে আমার টাকা ফেরত দাও। টাকা ফেরত দেব? তা তো হবে না, এই দোকানে একবার জিনিস বিক্রি করলে তার ফেরত নেওয়া হয় না। ফেরত দেবে না মানে? অবশ্যই ফেরত দিতে হবে। এই টাকা দিয়ে আমি অন্য জায়গা থেকে মাংস কিনে আনবো। শোনো বিমল, এখানে ঝামেলা পাকাবে না। যা দিয়েছি তাই নিয়ে ফিরে যাও, না হলে আমি মানুষ ডাকতে বাধ্য হব। ওরে বাবা, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। ডাকো তোমার মানুষ, দেখি ওরা আমাকে কি করে। রোজ রোজ তুমি পচা মাংস দেবে আর মানুষ মুখ বুজে তা সহ্য করবে ভেবেছ? এই যে গোপাল দাদা, আমাকে আরো কিছু মাংস দাও তো, আগের মাংসগুলো শেষ হয়ে গেছে। এরই মধ্যে শেষ? বাবা, তোমার ব্যবসার হাত আছে বলতে হবে। এই যে মানিক, তুমি এসেছো। দেখো ভাই, ও ও আমাদের পচা মাংস দিয়ে ঠকাচ্ছে, তুমি ওর কাছ থেকে মাংস নিও না। কি যে বলো বিমলদা, এত কম দামে মাংস কোথায় পাবে বলো তো? আর গোপাল দাদার মাংস পচা হলেও ভালো, কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যায়, বুঝলে? ওসব গন্ধযুক্ত মাংস মানুষ খাবে? খাবে না কেন? আরে রান্নার সময় বেশি করে তেল মশলা দিলেই গন্ধ থাকবে না, ঠিক আছে? তারপর ভালোভাবে কষিয়ে নিও, পচট করে। আরে ওসব ওরা জানবে না হে। এই তোমার মতো রাঁধুনির হাতে যে কোনো খাবার অমৃত হয়ে যাবে। জানে নাকি ছাই, তোমাদের মতো এসব জোচ্চুরে ব্যবসা আমি করব না, বুঝলে? মানুষকে যা খাওয়াবো তরতাজা খাওয়াবো। আচ্ছা, সে খাওয়াবে ক্ষণ। এখন মাংস নিয়ে এখান থেকে বিদেয় হও। তুমি থাকলে আমার অন্য ক্রেতারা আসবে না। তোমার মাংস তোমার কাছেই রাখো, লাগবে না আমার এই মাংস। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি দিদি ভাই? কি হয়েছে ঠাকুমা, ডাকছো কেন? আমি এই শাক নিয়ে বেরুচ্ছি, বিক্রি করে ফিরে আসবো। তুই রান্নাটা সেরে কাপড়গুলো ঘাটে নিয়ে যাস মা। রান্না কি দিয়ে করব বলো তো? ঘরে তো মাছ তরকারি কিছুই নেই। আমি না তোকে কচুর শাক দিলাম, ওইগুলোকে রান্না কর এই বেলা, আর আমি ফেরার পথে মাছ নিয়ে আসবো। আজকে মাছ নয়, মাংস রান্না করব। মাংস রান্না করতে গেলে যে অনেক কিছু লাগবে রে, এত টাকা কি আমাদের আছে? আমি এত কিছু বুঝি না, তুমি ফেরার সময় মাংস নিয়েই আসবে। কতদিন হলো মাংস খাইনি। ঠিক আছে, তুই যখন বলছিস, ফেরার পথে আমি মাংস নিয়েই ফিরবো। সে কি গো, তুমি এখনো বসে আছো? এদিকে মেয়ে জামাই যে চলে আসবে। ওদের জন্যই অপেক্ষা করছি গিন্নি। তা তোমার রান্না কত দূর? রান্না যে করব, উপকরণ তো লাগবে নাকি? সে কি কথা, রান্না বান্নার জিনিস নেই? চাল ডাল শাকসবজি সবই তো আছে, তার উপর এই কুবেরকে বলে পুকুর থেকে মাছ ওঠালাম। বলি মাছ আর শাকসবজি দিয়ে কি হবে? মাংস রাঁধতে হবে না? ওরা মাংস খাবে না গিন্নি, শহরের মানুষজন ওসব সারা বছর খায়। তুমি বরং ভালো করে শাকসবজি রান্না করো। তাই বলে মাংস ছাড়া জামাইয়ের পাতে ভাত দেব? বেশ, তাহলে খোঁয়ার থেকে মুরগি নিয়ে এসো, ওটা জামাইকে কোরমা করে দিও। ওসব মুরগি দিয়ে হবে না, তুমি বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে এসো। বাজারের মাংস ভালো নয় গিন্নি, ওরা মরা পচা মাংস দেবে, ওসব খেলে আবার অসুখ হবে। শুনেছি গোপাল নাকি বাজারে সেরা মাংস বিক্রি করে, ওর কাছ থেকেই নিয়ে এসো বরং। গোপাল মাংসের ব্যবসা নিয়েছে নাকি? তাহলে তো আরো আগেই ওর কাছে যাওয়া যাবে না।
বেটা চোর চোর শেষে বাটপারি করে পচা মাংস দিয়ে দেবে। ইস, কিভাবে আরেকজনকে দোষ দিয়ে দিলে? আমি কি বুঝি না ভেবেছো? ওসব তোমার কিপটেমি। না হলে বাজারের মাংস কি খারাপ হবে নাকি? হাজার হাজার মানুষ নিয়ে খাচ্ছে। সে তুমি যাই ভাবো, আমার মেয়ে জামাইকে আমি খারাপ কিছু খেতে দিতে পারি না। কচু শাক লাগবে গো, কচু শাক। ও রায়গিন্নি, কচু শাক লাগবে তোমার? আরে ওই তো গয়া বুড়ি এসেছে। বুড়ি এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। তুমি আমাকে কালকে কয়েক পদের শাক সংগ্রহ করে দিতে পারবে? তা পারবো না কেন? এই বুড়ির কাজই তো শাক পাতা নিয়ে গো। মাঠে ঘাটে ঘুরে সব শাক সংগ্রহ করে দেব। বলো এখন কি কি শাক লাগবে? যা যা শাক পাও সবই নিয়ে আসবে। আমার মেয়ে জামাই আসছে শহর থেকে, ওরা আবার শাক খেতে খুব ভালোবাসে। বেশ, তো আমি কাল দিয়ে যাব। এখন বরং কটা কচু শাক নিয়ে রাখো, ওগুলো রেঁধে দিও। বেশ বেশ, দাও তবে আজকে কচু শাকই দাও। আর শোনো গিন্নি, এই কচু শাকগুলো ভালো করে রান্না করবে। হ্যাঁ, আসতে না আসতে মেয়ে জামাইকে কচুর শাক খাওয়াবে? হ্যাঁ গো, চিংড়ি এনেছিলাম না, ওগুলো দিয়ে রান্না করো। শুভা মা চিংড়ি কচু খেতে খুব ভালোবাসে। বেশ, রাঁধবো খন। তা বলি, আমার টাকাটা দেবে না বাবা? এক্ষুনি দিতে হবে, ও বেলায় নিয়ে যেও। নাতনিটা বড্ড মাংস খাওয়ার বায়না ধরেছে, তার জন্যে গোপালের দোকান থেকে মাংস কিনে নিয়ে যাব। তুমি টাকাটা দিয়ে দিলে বড্ড ভালো হতো। বেশ বেশ, তবে এই নাও। গোপাল, ও গোপাল, বলি দোকানে আছিস দেখছি। আছি বুড়িমা, তা তোমার লাগবে কি? আমাকে কিছুটা মাংস দে তো বাবা। নাতনিটা মাংসের জন্য একেবারে পাগল করে তুলেছে। কতটুকু নেবে? আমি তো আবার 1 কেজি নিচে বিক্রি করি না। এত মাংস নিয়ে আমি কি করব বাবা? দুজন তো মানুষ, এক বেলা হলেই হবে। তুই আধা কেজি দে বাবা। আরে না না, আধা কেজি হবে না, তুমি বরং অন্য কোথাও যাও। হ্যাঁ, এমন করছিস কেন বাবা? এই সন্ধে বেলায় বুড়ো মানুষ কোথায় গিয়ে মাংসের খোঁজ করব বলতো? তুই আধা কেজি দিয়ে দে আমায়। আরে তোমাদের নিয়ার পারা গেল না, দাঁড়াও দিচ্ছি। যত সব। অননি, কয়েকটা আস্ত রসুন দে তো মা। ওগুলো মাংসে দিলে খেতে ভারী মজা হয়। এই নাও ঠাকুমা, আজকে অনেক মজা করে মাংসের ঝোল খাবো। ইস, কতদিন যে মাংস খাই না। হ্যাঁ রে, তোর দেখা দেখি আমারও যে খিদে পেয়ে গেছে। দেখেছিস কেমন সুঘ্রাণ বেরুচ্ছে তরকারি থেকে? হ্যাঁ গো, গোপাল কাকুর দোকানের মাংস তো, সেই জন্য এত মজা। মানুষ বলে উনি নাকি বাজারে সেরা মাংস বিক্রি করেন। ও ঠাকুমা, তা ভাতে হবে তো আমাদের? মাংস দিয়ে ভাত খেলে ভাত আবার বাড়ন তো হবে না তো? না রে না, ভাত ঠিক হয়ে যাবে। যা তো এখন থালা বাটি ধুয়ে নিয়ে আয়, আমি বরং পাটি পেতে দিচ্ছি। আহ, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে ঠাকুমা। দেখেই না জিভে জল চলে আসছে। আরে, গন্ধ রেখে খাওয়া শুরু কর, ঠান্ডা হয়ে গেলে খেয়ে আর মজা পাবি না রে। এ মা, এটা কি রান্না করেছো তুমি? কেন রে, কি হয়েছে? খাওয়া যাচ্ছে না বুঝি? খেয়ে দেখো একটু, খেতে পারো কিনা। মা গো, এমন গন্ধ বেরোচ্ছে কেন রে? এ তো মুখেই দেওয়া যাচ্ছে না। তাই তো দেখছি, এত আশা করে খেতে বসেছিলাম, কিন্তু একটা গ্রাসও মুখে দেওয়া গেল না। কি রান্না করেছো এটা বলো তো শুনি। আমি তো সবই পরিমাণ মতনই দিলাম রে, তাহলে দোষটা কোথায় হলো? আমার রান্নায় নাকি মাংসের মধ্যে?
তোমার রান্না তো আরো খেয়েছি, কিন্তু এমন দুর্গন্ধ তো কখনো বেরোয়নি। মনে হচ্ছে মাংসেই সমস্যা ছিল জানো। তাহলে ওই গোপালই এই কাজটা করেছে। ও ইচ্ছে করে আমাকে পচা মাংস দিয়েছে। ছি ছি ছি, এমন কাজ মানুষে করে? এ যে পশুকেও হার মানিয়ে দেবে গো। দাঁড়া, সকালটা হোক, ওর মুখে আমি এই তরকারি ছুঁড়ে দিয়ে আসব। তা করলে কি আর হবে বলো, আমাদের তো আর মাংস খাওয়া হলো না। চিন্তা করিস না দিদি ভাই, কাল আমি মানিকের হোটেল থেকে মাংস কিনে আনবো, তখন পেট পুড়ে খেতে পারবি। ঠিক আছে, তাই করো। এই মাংস লাগবে, মাংস একেবারে বাজারের সেরা মাংস, কম দামে দিয়ে দিচ্ছি, কারো লাগলে নিতে পারো, নিয়ে যাও নিয়ে যাও। এই নে তোর মাংস, খেয়ে দেখ হারামজাদা কেমন মজা হয়েছে। সে কি, তুমি এখানে? কাল আমাকে বাজারের সেরা মাংস দিয়েছিলি না খেতে? তুই খেয়ে দেখ কেমন মাংস তুই দিয়েছিস। এবারে নষ্ট হয়েছে। নষ্ট হয়ে যায়নি রে হতচ্ছাড়া, তুই ওই পচা মাংসটাই আমায় দিয়েছিলি। না না, আমি পচা মাংস দিইনি, আমার মাংস বাজারের সেরা মাংস বলে কথা। সেরা মাংস বটে, কিন্তু তোর মাংস হলো বাজারের সেরা পচা মাংস। মুখ সামলে কথা বলে বুড়ি, আমার মাংসে কোনো সমস্যা নেই। মুখের আর দেখেছিস কি রে তুই? আমি এক্ষুনি বাজারের লোকেদেরকে ডেকে নিয়ে আসব। যদি বাঁচতে চাস তবে আমার টাকা ফেরত দে। এই রে, বুড়িটা দেখছি খেপে গেছে। এই দাঁড়াও দাঁড়াও বুড়ি, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি বিদে হও এখান থেকে, খোলা বুড়ি বাবা। পদ্ম, আরে পদ্ম, এদিকে আয় তো। কি হয়েছে, আবার ডাকছো কেন? রাতের কি বাজার লাগবে বল দেখি, আমি এখন বাজার করতে বের হব। দুপুরের খাবারই তো শেষ হয়নি গো, ওইগুলোই রাতে দিয়ে দেবো খন। সে কি, দুপুরের খাবার রাতে খাওয়াবি? তা কি আর করব বলো, আজকে তো লোকই আসেনি তেমন, সবই পড়ে রয়েছে। এটা তো বড় ভাবনার বিষয় রে, দিন দিন মানুষ কমিয়ে চলেছে, এরকম চললে যে ব্যবসা উঠিয়ে দিতে হবে। কি করবে বলো, সব মানুষই যে মানিকের দোকানে চলে যাচ্ছে। কি আছে ওর দোকানে? সবাই পচা মাংস খেতে যায় নাকি? মানুষ তো আর সবকিছু জেনে শুনে খাচ্ছে না, আর তাছাড়া তরকারিতে মশলা দিয়ে ওরা তা সুস্বাদু করে তুলছে, তখন আর তেমন গন্ধও লাগে না, বরং খেতেও কিছুটা ভালোই লাগে। আরে ওর দোকানে কম দামে খাবার বিক্রি করে, সেই জন্য সবাই যাচ্ছে। মানুষ পারেও বটে, ওসব পচা তরকারি খায় কিভাবে? না না না, এ তো হতে দেওয়া যায় না। পচা মাংস খাইয়ে সব খদ্দের নিয়ে নিচ্ছে, এর একটা বিহিত করতেই হবে, না হলে আমার দোকান চলবে না। তা কি করবে তুমি? একবার রায়চৌধুরীর কাছে যাব, উনি এই গায়ের মোড়ল, ওনার কাছে আমি নালিশ জানাবো। এভাবে পচা মাংস খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। তাহলে ওই গোপালের কথাটা বলো, হ্যাঁ, ওই সব পচা মাংসের যোগান দিচ্ছে। ঠিক বলেছিস নেপাল, একদিন আমিও গোপালের কাছ থেকে মাংস এনে 1000 টাকা খুইয়েছিলাম, ওর কথাটাও বলছি গিয়ে। ননি, ও ননি, ঘরে আছিস দিদি ভাই? আছি ঠাকুমা, তুমি এতক্ষণে এসেছো? তোর জন্যে মানিকের দোকান থেকে মাংসের তরকারি নিয়ে এসেছি রে, নে ভাতগুলো নিয়ে আয় দেখি, আমরা ঠাকুমা নাতনিতে মিলে মাংস দিয়ে খাই। তুমি বসো ঠাকুমা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। দাও ঠাকুমা, এখানে তরকারিটা দাও। কি রে, কি হয়েছে? তরকারিটা কেমন জানি লাগছে, খেয়ে দেখো তো তুমি। হ্যাঁ রে, কেমন পচা পচা গন্ধ বেরোচ্ছে। তাহলে এবারও তুমি সেই পচা মাংসই এনেছো? আরে পচা মাংস আনবো কেন রে, এইটা তো ওই মানিকের দোকান থেকে কিনে এনেছি। ও তোমাকে
পচা মাংসের তরকারি দিয়েছে গো ঠাকুমা। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু আমি ঠিক বুঝেছি এটা সেই কালকের মাংসের মতনই লাগছে খেতে। কিন্তু এ কিভাবে সম্ভব বলতো? দুজনের মাংসই কেন পচা হবে রে? এখনো বুঝতে পারোনি? আরে মানিক কাকু নিশ্চয়ই গোপাল কাকুর কাছ থেকেই মাংস কিনে রান্না করে। বুঝেছি, তাহলে ওরা যুক্তি করে এই কাজ করছে। হ্যাঁ গো, আর সবাই ওদের মাংস খাচ্ছে, আমরা না হয় বুঝে ফেলেছি, অনেকে তো আর এই গন্ধ ধরতে পারে না। তবে তো ওদের উচিত শিক্ষা দিতে হয় রে। চল তো ননি, এখনই রায়চৌধুরীর কাছে যাব। উনি এই গাঁয়ের কর্তা, ওনাকে সব জানাতে হবে। তাই চলো, একমাত্র রায়চৌধুরী ওদের শায়েস্তা করতে পারবে। আমি সেই জন্যই বলি, ওসব বাইরের খাবার খেও না। যা খাবে নিজে ফলিয়ে খাও। দেখলে তো বাইরের খাবার কেমন অস্বাস্থ্যকর হয়। সব খাবার খারাপ হয় না চৌধুরী মশাই। আমার নিজের মাঠ থেকে সবজি, পুকুর থেকে মাছ আর খোঁয়ার থেকে হাঁস মুরগি নিয়ে হোটেল চালাই। আমার খাবারে খারাপ কিছু পাবেন না। সবাই তো আর তোমার মতো সৎ না বিমল। গোপাল আর মানিকের মতো অসাধু লোকও আছে। এখন আমি কি করব বলো? আমি গেলে ওরা সবকিছু লুকিয়ে ফেলবে। ওদের হাতে নাতে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক বলেছ ঠাকুমা, সেই জন্য রাতের বেলায় গোপাল কাকুর বাড়িতে হামলা দিতে হবে। আমার মন বলছে তখনই সেখানে মরা গরু ছাগল সংগ্রহ করে কাটাকুটি করে ওরা। ঠিক বলেছিস মা, একমাত্র এই বুদ্ধিতেই গোপালকে ধরা যাবে। তবে আজকে রাতেই আমরা ওর বাড়িতে যাব, কি বলো সবাই? সেই জন্য সবাই প্রস্তুতি নিয়ে নাও। আর এই কথা যেন কেউ না জানে, তাহলে ওরা সতর্ক হয়ে যেতে পারে। এই গোপাল দাদা, আরে ও গোপাল দাদা, কোথায় তুমি? কে রে, কে ওখানে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আরে আমি এসেছি গোপাল দাদা, এই মাংস লাগবে কালকে অনেক, তাই আজকে রাতেই নিতে এসেছি। হ্যাঁ, এসে ভালোই করেছিস। তাহলে তোকে মাংস দিয়ে আমি এবার বের হব। পাশে একটা খামারে মহামারী লেগেছে, ওখানে অনেক মরা মুরগি পাওয়া যাচ্ছে, হাঁস মুরগি আর কি। তবে চলো না, হাঁস মুরগিগুলো জবাই করে কেটে কুটে পরিষ্কার করে ফেলি। বেশিক্ষণ রাখলে আবার গন্ধ ছড়াতে থাকবে তো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি 100 টাকা কেজি দেবো। হ্যাঁ, আর আজকে বাড়ি থেকে বয়ে নিয়ে যাচ্ছি, যার উপর মুরগির মাংস, তাই না? হ্যাঁ, সে তুমি যা পারো দিও, এখন এসো তো। আরে আর তোমাদের মাংস কাটাকাটি করতে হবে না গোপাল, আমরা চলে এসেছি। সে কি আপনারা এখানে? হ্যাঁ রে, আমরা খুব তো পচা মাংস বিক্রি করে আমাদের ঠকিয়েছিলি, এখন মজা টের পাবি রে হারামজাদা। না না, আমি পচা মাংস বিক্রি করি না। একই কথা, এ বাজারের সেরা মাংসটাই আমি বিক্রি করি। সেরা মাংস না ছাই, তুমি বাজারে সেরা পচা মাংস বিক্রি করো, আর সাথে ওই হোটেলওয়ালা মানিকও আছে, ও তোমার কাছ থেকে গোপনে মাংস কিনে তা মানুষকে খাওয়ায়। একদম বাজে কথা বলবে না, আমি এর মধ্যে নেই। আমার দোকানে পচা মাংসের একটা মানে টুকরো পাবে না। বাট তুমি যে নেই তা তো দেখতেই পাচ্ছি। খামার থেকে মরা হাঁস মুরগি চুরি করে গাঁ শুদ্ধ মানুষকে খাওয়াচ্ছ, আমরা দেখবার পরও স্বীকার করছো না। আমরা কি ভুল দেখছি? তবে আপনারা ভুল দেখবেন কেন? আপনি মোড়ল মানুষ, যা দেখবেন সত্যিই দেখবেন। কথায় আমাকে গলানোর চেষ্টা করো না গোপাল আর বিমল, আর সব কটাকে রশি দিয়ে বাঁধো, কালকে ওদের থানায় নিয়ে যাব। রায়মশাই, এমন কাজ করবেন না। আমি লোভে পড়ে পচা মাংস বিক্রি করেছি, আজ হতে গেলে বউ সন্তান না খেয়ে মরবে। আমাকেও ছেড়ে দিন না বাবু, আমিও গোপাল দাদার বুদ্ধিতে এই লাইনে এসেছি, আর কখনো পচা মাংস বিক্রি করবো না, ছেড়ে দিন না। তোমাদের এত কথা শোনার কোনো দরকার নেই, বুঝলে? যা বলবার না হাজতে গিয়ে বলবে। ঠিক বলেছ, চোর যখন ধরেইছি ওদের উচিত শাস্তি না দিলেই নয়। ওরা পচা মাংস বিক্রি করে সবার জীবন অতিষ্ঠ করে তুলেছিল, এভাবে হাতে নাতে ধরে ছেড়ে দেওয়া অন্যায় হবে।